শীতকালের অন্যতম একটি সবজি হচ্ছে বাঁধাকপি। এটি কিন্তু শুধু শীতকালে পাওয়া যায়। তো আজ কিন্তু মুরগির মাংস দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। এটা কিন্তু যে কোনো মাংস দিয়েই রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে একেবারে মিহি করে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে জালির মধ্যে ঝরতে দিয়েছি। আর এই ফাঁকে চিকেনগুলিকে আমি এখন ভালো করে ভেজে নেব। চিকেনে কিন্তু আমি আগে থাকতে হলুদ, মরিচ, লবণ, গরম মশলা, আদা রসুন সব কিছু দিয়ে ভালোভাবে মেখে কিন্তু এটাকে ভেজে নেব, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তারপর সেই তেলটা কিন্তু অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে আমি রান্না করব। তার জন্য এখানে তেলটাকে গরম হতে দিয়েছি। আর এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একেবারে বেরেস্তা করে ভেজে নেব। তারপরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে কাজে আসবে। আর পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর ঘরে বানানো একেবারে ঘরোয়া উপকরণে গরম মশলা গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে এক পর্যায়ে যখন মশলা থেকে তেল বের হবে, তখন ওই যে ভেজে রেখেছিলাম মাংসটা, এটা কিন্তু এখানে অ্যাড করে দিব। দেন তারপরে 5 থেকে 6 মিনিট ধরে কোনো পানি ছাড়া এভাবেই আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেন তারপরে ওই যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম, তো ওইটা আমি এখন অ্যাড করে দিব। এখানে বাঁধাকপিটা কিন্তু আমি 2-3 বার অ্যাড করেছি, সেটা কিন্তু দেখানো হয়নি, আমি একবারই কিন্তু দেখিয়েছি তোমাদেরকে। তো এখন সবগুলো দেওয়া হয়ে গেছে, দেখো এখন নেড়ে ছেড়ে দেবো। বলক কিন্তু চলে এসেছে। আর দেখো বাঁধাকপিটা কিন্তু প্রায় 50% মতো কুকও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি বেশ খানিকটা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়, এর ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। তো এখন কিন্তু এই পানিটা শুকাবে, আর যত ভাজা ভাজা হবে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমি কিন্তু একেবারে ভাজা ভাজা করে নেব, যাতে এক ফোঁটাও কিন্তু পানি না থাকে, সেই দিক কিন্তু খেয়াল রাখতে হবে। আর যখনই তেলটা উপর দিকে ভেসে উঠবে, তখনই বুঝতে হবে আমাদের রান্নাটা কমপ্লিট। তো দেখো আমি কিন্তু নাড়াচাড়া দিতে দিতে একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি পরিবেশন করে নিব। চলো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না? যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরাও এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।